বাংলা সঙ্গীত জগতের প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর ষষ্ঠ প্রয়াণ দিবসে তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। স্মৃতিচারণ করতে গিয়ে কুমার বিশ্বজিৎ জানান কিভাবে আলাউদ্দিন আলীর একটি চড় তার সঙ্গীত জীবনের পুরো পথ চলা বদলে দিয়েছিল। ঘটনাটি ঘটেছিল ১৯৮২ সালে, যখন ইন্সপেক্টর সিনেমার মাধ্যমে বিশ্বজিৎ তার জীবনের প্রথম চলচ্চিত্রের গানে কণ্ঠ দিতে যান। শ্রুতি স্টুডিওতে আয়োজিত মহরত অনুষ্ঠানে সঙ্গীত জগতের খ্যাতিমান তারকাদের দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন নবীন এই শিল্পী। ভয়ে গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়ে স্টুডিও থেকে বের হয়ে চট্টগ্রামের নিজের বাড়িতে ফিরে যাওয়ার উদ্যোগ নেন তিনি। সে সময় পেছন থেকে এসে আলাউদ্দিন আলীর সোজা তার গালে একটি চর বসিয়ে দিয়ে মাইক্রোফোনের সামনে নিজেকে সেরা ভাবার পরামর্শ দেন। একই সাথে চট্টগ্রাম ফিরে গেলে সঙ্গীত ক্যারিয়ার সম্পূর্ণ শেষ হয়ে যাবে বলে তরুণ বিশ্বজিৎকে সাবধান করে দিয়েছিলেন এই প্রবীণ সুরকার। সুরকারের সেই স্নেহ, শাসন ও অনুপ্রেরণামূলক কথাগুলো তরুণ গায়কের মনে ঢাকায় থেকে সঙ্গীত সাধনা চালিয়ে যাওয়ার সাহস জুগিয়েছিল। কুমার বিশ্বজিৎ স্পষ্ট ভাষায় স্বীকার করেছেন যে সেদিনের সেই ঐতিহাসিক চরটি না পেলে তার আজকের সঙ্গীত তারকা হওয়া সম্ভব হতো না। দীর্ঘ ৪ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে আলাউদ্দিন আলী অসংখ্য অমর ও কালজয়ী গান উপহার দিয়ে বাংলা সঙ্গীতে ইতিহাস সৃষ্টি করেছেন। মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করা এই গুণী মানুষটি পারিবারিক আবহ থেকেই অত্যন্ত ছোটবেলায় সঙ্গীতে নিজের হাতেখড়ি লাভ করেছিলেন। যন্ত্রশিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করে পরবর্তীতে সহকারী থেকে তিনি নিজেই স্বাধীন সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। গোলাপি এখন ট্রেনে ও পদ্মা নদীর মাঝির মতো অনেক বিখ্যাত চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করে তিনি দারুণ সাফল্য অর্জন করেন। সুর সৃষ্টিতে সামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই কিংবদন্তি প্রদেয় ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করার গৌরব লাভ করেন। কিংবদন্তি এই সুরস্রষ্টার প্রয়াণ হলেও তার রেখে যাওয়া সুরের সৃষ্টি ও আশীর্বাদ সঙ্গীতাঙ্গনে অমর হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।